আমি আর কারুর কোনো কথা শুনতে চাই না, দয়া করে ঘর থেকে চলে যাও। আমি একটু একা থাকতে চাই, প্লিজ যাও। ঘুমিয়ে পড়লাম। এত করে ভাবলাম সোমরাজ বাবুকে একা থাকতে দেবো না, খেয়াল রাখবো, ঘুমিয়ে পড়লাম। একবার ডাকিয়ে এরম ভাবে একা থাকতে দেওয়া যাবে না, একা থাকলে আরো মন খারাপ বাড়বে। সোমরাজ বাবু, সোমরাজ বাবু, সোমরাজ বাবু, সোমরাজ বাবু, আপনি কি ওয়াশরুমে? সোমরাজ বাবু, এত সকালবেলা কোথায় গেল? কালকে ওরকম একটা ঘটনা ঘটলো, ছাদে যায়নি তো? গোটা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। কোথায় গেলেন, কোথায় গেলেন আপনি সোমরাজ বাবু? কোথায় খুঁজবো আপনাকে? সোম, আয় আমার কাছে। কি হলো? আয়। আমাকে ক্রিসমাস করে সাজিয়ে দাও না মা। প্রমিত বাবুর সঙ্গে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। ওই অ্যাক্সিডেন্টের পর যে ডক্টর আমাকে দেখছিলেন, তার সঙ্গে আমার একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমি যখন এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, সেটা জন্মাষ্টমীর আগের দিন ছিল, তোর মনে আছে বাবু? বারবার আমাকে বলছিল, ও মা আমাকে কৃষ্ণ সাজিয়ে দাও না মা, ও মা আমাকে কৃষ্ণ সাজিয়ে দাও না মা, তোর মনে নেই? এখন কেন মাথায় আসছে এসব? কেন মাথায় আসছে এখন এসব? কেন কেন মাথায় আসছে? ফোনটা কেন তুলছেন না সোমরাজ বাবু? আপনি কেন তুলছেন না ফোনটা? আমার চোখের সামনে থেকে বেরিয়ে গেলেন, আমি টের পেলাম না। সোমরাজ বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? সোমরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আমার ছেলে, আমার বেটা, আমার সোমরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেবস্মিতা, দেবস্মিতা আমার সোমরাজকে ভুলিয়ে বালিয়ে কোথাও কোথাও নিয়ে যায়নি তো? সবিতা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যাও, যাও গিয়ে দেখো দেবস্মিতা আদৌ নিজের ঘরে আছে কি চলে গেছে কোথাও। যাও গিয়ে দেখো। উফ, কি করি আমি? উনি দেবস্মিতা নন। তিতির, ও দেবস্মিতা কি না সেটা বেশি ইম্পর্টেন্ট নাকি আমার ছেলে, আমার বেটা সোমরাজকে খোঁজা এখন বেশি ইম্পর্টেন্ট? ফর গড সেক, তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। দেবস্মিতা, দেবস্মিতা! হয়েছে কি দিদি ভাই? কি হয়েছে? একদম নাকামি করবে না। তুমি আমার ছেলেকে কোথাও পাচার করেছো? কোথায় পাচার করেছো আমার ছেলেকে? আশ্চর্য, আমি কেন আমার ছেলেকে পাচার করব?
আমি তো কপরতক শূন্য হয়ে ওর কাছে আশ্রয় নিয়েছি। মিথ্যা কথা বলছো তুমি। তুমি নিশ্চয়ই আমার ছেলেকে কোথাও সরিয়েছো। তুমি তোমার স্বার্থের জন্য আমার ছেলেকে কোথাও কোথাও সরিয়েছো। ভগবান দেখো, এই যেন সোমরাজের এ বাড়ি থেকে শেষ যাওয়া হয়, আর যেন ফিরে না আসে। এবার আমি কি করব? আমি কোথায় যাব? চুপ! নাটক হচ্ছে, কাল থেকে এই বাড়িতে নাটক চলছে। আমি বলে দিচ্ছি, আমি যদি সোমরাজ বাবুকে খুঁজে না পাই, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। তিতির কি সোমের প্রেমে পড়েছে? কি দেখলাম আমি তিতিরের চোখে? কোথায় গেলেন আপনি সোমরাজ বাবু? কোথায় গেলেন? কোথায় গেলেন? ফোনটা কেন তুলছেন না? কোথায় খুঁজবো আমি আপনাকে? কোথায় খুঁজবো সোমরাজ বাবু? দিদি বলছি, এই ভদ্রলোককে এখান দিয়ে হেঁটে যেতে দেখেছেন? দাদা, এই ভদ্রলোককে দেখেছেন? কেউ কিচ্ছু বলতে পারছে না, কেউ দেখেনি রাস্তায়। এরকম ভাবে কি করে খুঁজবো আমি? কোথায় গেলেন সোমনাথ বাবু? কোথায় গিয়ে খুঁজবো আমি? ফোনটাও তুলছে না, কি করবো? কি করবো? খুব বড় একটা নাটক করলেন মালিনী ব্যানার্জি। সোমরাজ বাবুকে ভেতর থেকে শেষ করে দিল এই নাটক। কি হলো? কি এত ভাবছেন মালিনী দেবী? আমার পুরস্কারটা। পুরস্কার? কিসের পুরস্কার? বাবা, এই যে প্রথম রাতে বেড়ালটা, তার কোনো পুরস্কার নেই? এতগুলো বিয়ের গল্প, লিভ ইনের গল্প শুনিয়ে মায়ের সম্পর্কে সোমরাজের মনে যে আমি বিষটা ঢাললাম, তার ফলেই তো আজকে প্রথম। তার জন্য কোনো পুরস্কার পাবো না? এতদিন ধরে সোমরাজের মনে ওর মায়ের বিরুদ্ধে আমি বিষ ঢেলে গ্রাউন্ডটা রেডি করে রেখেছিলাম। সেই কফিনে শেষ পেরেকটা তুই পুঁতে দিলি। গুড জব। এবার সোমরাজ চলে গেছে, আশা করি আর ফিরে আসবে না। এবার তিতির গেলে বাঁচো। বাস, আর চিন্তা কি? লেটস সেলিব্রেট। কোথায় গেলেন আপনি সোমরাজ বাবু? কোথায় গেলেন? আমি আটকাতে পারলাম না আপনাকে কষ্ট পাওয়ার থেকে। কোথায় চলে গেলেন? আজকাল কোনো সমস্যা হলে আমাকে খুঁজে না পেলে তো সোমরাজ বাবু ম্যামের কাছে চলে যান। ম্যামের কাছে যাবো একবার। সোমরাজ বাবু হয়তো ম্যামের বাড়িতেই। না, এটা না। ঠাকুর, সোমরাজ বাবু যেন ম্যামের বাড়িতেই থাকে। এই চোর 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 চোর, এই চোর চোর চোর, এই তো আমার মানি ব্যাগ। আজকাল পোশাক দেখে বোঝা যায় না যে ভদ্রলোক আজকে পকেট মার। না না না, ভুল হচ্ছে। আমি চুরি করিনি, আমি পকেট মার নই আমি। এই তো আমার টাকার ব্যাগ। কি করলো তোর হাতে?
আশ্চর্য, আজকে আজকে আবার বেড়াল ডাকছে কেন? সেদিনকে যখন বেড়াল কাঁদছিল তিতিরের এত বড় একটা অঘটন ঘটল। আজকে আবার সেরকম কিছুর ইঙ্গিত না তো? সোমরাজবাবু আছেন, মানে এসেছেন আপনার বাড়িতে? সোমরাজ? সোমরাজ কেন থাকবে না? সোমরাজ তো নেই এখানে। তার মানে আমার আন্দাজ ভুল। ম্যাম, আপনি একবার আমার সঙ্গে চলুন তো, প্লিজ চলুন। দেখো তিতির, তুমি যদি তোমাদের কোনো ফ্যামিলি ম্যাটারে আমাকে যাওয়ার কথা বলো, তাহলে আই এম সরি। আমি তোমাদের কোনো রকম কোনো ফ্যামিলি ম্যাটারে যেতে পারবো না। তুমি এখন এসো প্লিজ। এটা পুলিশে দাও। আপনার বাবার সঙ্গে মনোমালিন্য হয়েছে বলে আপনি ব্যাঙ্গালোর থেকে তাড়াতাড়ি ফিরে এসেছেন, তাই না? তোমার সাথে আমি এই বিষয়ে কোনো রকম কোনো কথা বলতে চাই না তিতির। কথা তো আপনাকে বলতেই হবে ম্যাম, আর তার জন্য যদি আমার চাকরি চলে যায়, যাবে। আমি সেই সব কিছুর পরোয়া করি না। খুব ইগো না আপনাদের? খুব ইগো। 23 বছর আগে এই ইগোর জন্য আপনারা দুজন একে অপরকে ছেড়ে চলে গিয়েছিলেন, আর আপনারা আবার সেই একই কাজ করে চলেছেন। ইগো ইগো ইগো, দুজনের মধ্যে কোনো চেঞ্জ হয়নি। তিতির, আপনি ভাবছেন না তিতির মুখে মুখে কেন কথা বলছে? কথা আমাকে আজকে বলতেই হবে। আপনি ইগোর জন্য 23 বছর আগে ওই বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। আমি খুব বড় মুখ করে সোমরাজবাবুকে বুঝিয়েছিলাম মায়েদের ইগো থাকতে পারে না। সোমরাজবাবু মানতেই চাননি। এখন তো দেখছি সোমরাজবাবুই ঠিক। আপনি শুধু সন্তানের জন্ম দিয়েছেন, মা হতে পারেননি কখনো। আপনাদের এই ইগোর জন্য, আপনাদের বিচ্ছেদের জন্য 3 বছরের সোমরাজবাবুর জীবনটা নষ্ট হয়ে গিয়েছিল। এখনো তাই দুজনের মধ্যে কোনো পরিবর্তন নেই। আপনাদের ইগোর জন্য আপনাদের তো কিছু হচ্ছে না, সোমরাজবাবুর জীবনটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। তিতির, তিতির, সোমের কি হয়েছে? বলো বলো, কি হয়েছে সোমের? বলো বলো তিতির, চুপ করে থেকো না। কি হয়েছে সোমের? জন্মাষ্টমীতে বাড়িতে অনেক কিছু ঘটে গেছে, আপনার জানাটা দরকার। কারণ আপনাকে দেওয়া কথার জন্য আমি কিচ্ছু বলতে পারিনি সোমরাজবাবুকে। আমি তোর মা সোম। এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমার হাইওয়েতে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। আমার না সেই অ্যাক্সিডেন্টের পর একটা খুব বড় প্লাস্টিক সার্জারি করতে হয় আমার। আমি যখন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম সেটা জন্মাষ্টমীর আগের দিন ছিল, তোর মনে আছে বাবু? প্রমিত বাবুর সঙ্গে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। আর এই সব কিছুতে সোমরাজবাবু এতটাই আঘাত পেয়েছেন, বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে গেছেন। তিতির, তিতির, এক্ষুনি চলো। সোমকে খুঁজে বের করতেই হবে তিতির, তাড়াতাড়ি চলো। চিয়ার্স। তাহলে মালিনী, এটা হলো আমার প্রাইজ, তাই তো? স্কচ ডার্লিং, স্কচ। বুঝলাম যে এটা স্কচ। সোমকে এত তাড়াতাড়ি বাড়ি ছাড়া করার জন্য আর কি পাবো তোর কাছ থেকে আমার প্রাইজ? আরে বাবা, সব হবে। সুজয় আসার আগে শুধু দেবীর এগেনস্টে বাড়ির শুদ্ধ লোকজনের মনে বিষ ঢুকিয়ে দিতে হবে। সৌমের মনে তো বিষ কাজ করতে শুরু করে দিয়েছ।
সুজয় ফিরছে কবে রে? এনি আইডিয়া? না জানি না, কিছু জানি না, ফোন করে জানতে হবে। এখন আবার কার ফোন এলো? জয়। হ্যালো জয়, বেটা বলো। হ্যাঁ মা, আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট, আসছি। এয়ারপোর্ট? কোন এয়ারপোর্ট বেটা? কলকাতা এয়ারপোর্ট, বাবাকে নিয়ে ফিরছি, ক্যাব বুকিং করা হয়ে গেছে। আসছি, সি ইউ, বাই। সে কি, এত কিছু করার পরে খেলা আমার হাত থেকে বেরিয়ে যায় কি করে? কি হবে এখন? সুজয় এসে গেছে অলরেডি। কি কি ছাড়ো ছাড়ো এসব, ছাড়ো। আরে মানে গন্ডগোল হয়ে গেছে, কেলেঙ্কারি হয়ে গেছে। সুজয় এসে গেছে, সুজয় এসে গেছে, এনি মোমেন্ট বাড়িতে চলে আসবে। এক্ষুনি যা, বেরো এখান থেকে। বসেছে মালিনী, ছাড়, সুজয় পূজাকে পরে আসতে বলছো। শোন আমার কথা শোন, এক্ষুনি এক্ষুনি বেরো, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো, এক্ষুনি বেরোতে হবে। সোজা এসে গেলে গন্ডগোল হয়ে যাবে, এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে। নো ওয়ে, আরো কয়েক বেগ খাবো তারপরে যাবো। দাদা ওই সামনেটাতে গিয়ে বাতিক করে দাঁড় করে দিন না একটু। ম্যাম একটু আমি আসছি, আপনি এখানেই বসুন। হ্যাঁ এখানটাতে দাঁড় করেন, আমি আসছি। এখানে এখনো বসে আছিস? চল চল এখান থেকে, যা এখান থেকে চলে যা। যদি ফেরার সময় তোকে দেখি না, মেরে একদম বদন বিগড়ে দেবো। অভিমানে এতগুলো বছর তোমায় ডাকিনি ঠাকুর, আমার অপরাধ নিও না, আমার সোমের কোনো ক্ষতি হতে দিও না ঠাকুর। আমি হারিয়ে ফেললাম সোমরাজবাবুকে, আমি হারিয়ে ফেললাম। আমাকে সোমরাজবাবু বলে দিল আমি সোমরাজবাবুর একমাত্র পুত্র। আমি আটকে রাখতে পারলাম না, আমি কোনো কষ্ট থেকে আটকাতে পারলাম না সোমরাজবাবুকে। আমি সোমরাজবাবুর কথার মধ্যে রাখতে পারলাম না। তিতির, তিতির কিচ্ছু হবে না, কেন এভাবে বলছো বলো তো? কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধরো। ভাই ভাই তুমি তুমি চলো, তুমি চলো। কোথায় গেলেন সোমরাজবাবু? কোথায় গেলেন? একটু শান্ত হও তিতির। আমি বারবার ভাবলাম জানেন তো, নাকি একা ছাড়বো না, উনি খুব কষ্টে আছেন। আমি বারবার ভাবলাম জানেন তো, নাকি একা ছাড়বো না, উনি খুব কষ্টে আছেন। সেটা ভেবেও আমি কি করে ঘুমিয়ে পড়লাম। আমি সোমরাজবাবু একদম ঠিক বলেন, এমনি করে বলো না তিতির, কেন এমনি করে বলছো? দেখো না
এখন আর সোমের কিচ্ছু হবে না। দেখো সোমের আমরা আমরা সোমকে ঠিক খুঁজে পাবো, কিচ্ছু হবে না। আমি কিছু বুঝতে পারছি না ম্যাম, আমার মাথা কাজ করছে না। আমি তখন রাগের মাথায় আপনাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি না, আমার মাথাটাই কাজ করছে না। আমি কিছু বুঝতে পারি, সোমেশ বাবুকে খুঁজে না পেলে আমি পাগল হয়ে যাবো। আমার মাথা কাজ করছে না, আমি সত্যি পাগল হয়ে যাবো। তিতির, তিতির একটু শান্ত হও। আমরা ঠিক পাবো, ঠিক পাবো আমরা সোমকে। তুমি দেখো আমরা ঠিক সোমকে পাবো।